বন্ধুরা, এরকম দেখলে কি হয়, অনেক বড়। এই দেখুন, 1 বিঘে, এই 2 বিঘে। এর ভিতর দেখে মনে হচ্ছে ছোট, দেখেন 1 বিঘে, আর এই হচ্ছে 2.5 বিঘে, মানে প্রায় 1 হাতেরও বেশি। বন্ধুরা, কাল রাতে এখান থেকে একটা জিনিস মানে মাছ কোষ দিয়ে মেরেছিলাম। ওই যে দেখছেন, ওই আমাদের বাওর থেকে জল উঠে আসে আমাদের এই জায়গায়, আর সেই জলের মধ্যে থাকে বিভিন্ন রকমের মাছ। তো কালকে রাত্রে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল, কি মনে হলো টর্চ লাইটটা নিয়ে এখানে এলাম। এসে দেখে একটা বড় মাছটা দেখাচ্ছি, কেন কালকে রাত্রে ভিডিওটা করতে পারিনি। হ্যাঁ বন্ধুরা, বললাম না, গতকাল দোকান থেকে আসার পরে কি মনে হলো, বাড়িতে কোচ ছিল, কোচটা নিয়ে আমাদের বাওরের কুলে গেলাম। বাওর থেকে জল উঠে এসেছে আমাদের জমিতে। তো বন্ধুরা কি বলবো, যে দেখি এই মহারাজ ওখানে চুপচাপ বসে রয়েছে, কোনো কথা নেই। সাথে সাথে কোচটাকে দিলাম মেরে। যদিও ভীষণ বেগ পেতে হয়েছিল, কারণ আমার কোচটা খুব ছোট, এই ধরনের মাছ কোচে রাখা যায় না। তবু অনেক কষ্টে মাছটা ধরেছি। এখন সেই মাছ তোমাদের দিদিভাই কাটছে। যাই হোক, কোনো একটা রেসিপি করবে, সেই রেসিপির ভিডিওটা নিয়ে অতি অবশ্যই তোমাদের সামনে আবার আসবো। মাছটি কাটতে সত্যি খুব অসুবিধা হচ্ছিল আমার, কারণ মাছটা খুব বড় ছিল, আর জ্যান্ত মাছ তো, এত বড় মাছ আমি কোনোদিন কাটিনি, সেজন্য খুব অসুবিধা হচ্ছে কাটতে। তো মাছটা কেটে নিই, তারপরে রান্নাঘরে গিয়ে দেখা হচ্ছে। মাছগুলো এবার চাকার মতো করে পিস পিস করে কেটে রাখবো। মাছগুলো আমার হয়ে গেছে পিস করা, এবার মাথাটা কেটে এগুলো মাছগুলো কাটার পরে আমি লবণ হলুদ মাখিয়ে নিলাম। এবার মাছগুলো আমি ভাজবো। বাসা বসিয়ে দিয়ে আমি বাইরে এলাম জামা কাপড়গুলো একটু নেড়ে দিতে। আকাশটা একটু পরিষ্কার হয়েছে, আজ কয়দিন ধরে বৃষ্টিতে সব ভিজে পড়ে আছে। একটু রোদে না শুকালে গন্ধ হয়ে যায়। মাছ ভাজা হয়ে গেছে, আমি এর কড়াইতে তেল দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার লবঙ্গ, এলাচ আর শুকনো লঙ্কা দেব, তেজপাতা, গরম তেলে আমি গোটা লবঙ্গ, দারচিনি আর এলাচ দিয়ে দিয়েছি। এবার একটু পেঁয়াজ কুচি দেব, পেঁয়াজ কুচিটা নাড়িয়ে নিলাম। এরা লাল লাল হয়ে গেলে আমি পরে এবার জিরে ও আদা বাটা আর 2-3টে কাঁচা লঙ্কা একসঙ্গে ভালো করে কষিয়ে নেব।
এবার 1 চামচ হলুদ দেব আর 1 চামচ লবণ দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার লঙ্কার গুঁড়ো পেস্ট দেব, তোমরা চাইলে একটু টমেটো কুচিও দিতে পারো। নাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। আমি এবার একটু জল দেব প্রয়োজন মতো। জল বেশি দেব না, ঝাল করব, ঝালটা একটু শুকনো শুকনো হবে। জল ফুটে গেছে, আমি এবার মাছগুলো দিয়ে দেব। মাছগুলি আমি আস্তে আস্তে করে এক একটা করে উল্টে দেব, নয়তো ভেঙে যাবে, নরম মাছ তো। ঝালটা হয়ে গেছে, আমি এবার একটু ধনেপাতা দেব, ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তো হয়ে গেছে বন্ধুরা, আমি এবার নামিয়ে নেব এটা। আমি যে ছড়ানো থালাতেই নামিয়েছি, তাহলে মাছগুলো ভাঙবে না, সব আস্তে আস্তে গোটা গোটা থাকবে। এই দেখুন, একটা মাছও ভাঙেনি। তোমরা এইভাবে রান্না করে দেখো, খেতে খুব ভালো লাগবে। বাড়িতে কেউ নেই, তাই আমি একাই খেতে বসলাম। খেয়ে দেখি কেমন হয়েছে। মাছটা কিন্তু খুব সুন্দর নরম, ভেঙে যাচ্ছে। সুন্দর হয়েছে। সঙ্গে ডাল আর আলু ভাজাও করেছে। তো খেয়ে নি বন্ধুরা, পরে দেখা হচ্ছে।
ওই যে চলে এসছে তোমাদের দাদা ভিজতে ভিজতে। ভিজে গেছো? ভিজে গেছো? বৃষ্টি তো কমই নেই, এখন একটু কম হলো। আমি আসছি শিরক দেওয়ার বালতি ঢেলে দাও। বাওরে বড়শি দিয়ে ধরেছে মাছ, দিয়ে গেল আমাদের বিড়ালের জন্য। দুপুরে শোল মাছ রান্না করেছিলাম, মেয়ে তো দেশি মাছ খেতে চায় না, তাও জোর করে অল্প খেয়েছিল। তাই রাত্রে একটু লুচি করছি ওর জন্য, আর আলুর তরকারি। খুব আনন্দ পাবে আজকে। আর বাইরে তো বৃষ্টি এখনো হচ্ছে, কমেনি। তোমাদের দাদার আসতে দেরি হবে, তাই আমরা দুজনেই খেয়ে নেবো। আর ওর বাবার জন্য রেখেছি, আসলে গরম গরম ভেজে দেবো। চলো খাওয়া যাক। লুচি আর আলুর দমটা খুব তো টেস্টি হয়েছে। ঠিক আছে বন্ধুরা, আজ ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরে আরেকটি ভিডিওতে। সবাইকে শুভরাত্রি, ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। গুড নাইট।